বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়। সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির ফলে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় 1 হাঁটুর উপরে জল জমে গিয়েছে। শুক্রবার স্কুলে প্রবেশ করতে গিয়ে প্রায় হাঁটুর উপর জমে থাকা জল পেরিয়ে প্রবেশ করতে হয় ছাত্রছাত্রীদের। খবর পেয়ে স্কুল পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায়, ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম এবং সহ স্থানীয় নেতৃত্বরা। সমস্যা সমাধানের আশ্বাস দেন তারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় জানান, আমাদের স্কুলে পর্যাপ্ত জল নিকাশির ব্যবস্থা রয়েছে, কিন্তু মাঠ থেকে জল বের হওয়ার কোনো সঠিক ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে যাচ্ছে। এর ফলে এই সমস্যায় পড়তে হচ্ছে। আমরা চেষ্টা করছি কিভাবে জল দ্রুত বের করানো যায়। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. এই ফুলবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আগে আমাদের মাঠের অবস্থা খুবই খারাপ ছিল। পূর্বতন আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে, কিন্তু বর্তমান সরকারের সময় আমরা দেখেছি যে এটা এসজেডিএ থেকে আমাদের স্কুলটা টোটাল রিনোভেশন করা হয়েছে এবং এই মাঠে মাটি ফেলা হয়েছে, চারিদিকে ড্রেন করা হয়েছে, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করা হয়েছে এবং কিন্তু কালকে থেকে যে প্রবল মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। মানে আমাদের স্কুল থেকে আমি যখন গিয়েছি 5-5:30টার সময় তখনও বৃষ্টি হচ্ছিল। তারপরে শুনলাম যে আজকে ভোরবেলা অবধি বৃষ্টি হয়েছে। তাতে আমাদের যেটা সমস্যা, যে আমাদের এদিকে যেহেতু 4 লেনটা আপনারা জানেন যে কাজটা বন্ধ হয়ে আছে, খুব তাড়াতাড়ি শীঘ্র এটা মানে শুরু হওয়ার কথা। আমরাও আশাবাদী যে খুব তাড়াতাড়ি শুরু হবে। যেহেতু এখানে হাইড্রেনটা নেই, আমাদের মাঠটা হলো ওদিকটা উঁচু আর এই আমাদের ন্যাশনাল হাইওয়ের দিকে এদিকটা নিচু, সুতরাং এদিকে যেহেতু জলটা বেরোতে পারছে না, সেজন্য জলটা আটকে গেছে। তবুও আমরা এই ড্রেনগুলো ওদিকে একটা লেবার লাগিয়ে আমরা ওই পাশ দিয়ে জলটা বের করার চেষ্টা করছি। ওইখানেও কিছু পাতা আটকে ছিল, সেগুলো আমরা ইমিডিয়েটলি এখন পরিষ্কার করার চেষ্টা করি। তাতে কিন্তু সম্পূর্ণ জলটা বেরোবে না, যেহেতু এদিকটা ডাউন আর ওদিকটা আপ। এদিকটা যতক্ষণ আমাদের এই ড্রেনের সমস্যাটা সমাধান না হচ্ছে, 4 লেনের যে সমস্যাটা, সেটা শুধু আমাদের নয়, এখানকার সাধারণ জনগণেরও প্রচুর সমস্যা হচ্ছে। গত 3-4 বছর ধরে প্রচুর দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে, আপনারা জানেন, এই 4 লেনের কারণে। সেটা আমরা আশাবাদী যে 4 লেনটা হয়ে গেলে এই সমস্যাগুলো ওপর দিয়ে যখন আমাদের একটা যখন ফ্লাইওভার হয়ে যাবে, যখন আমাদের স্কুলটা নিচে চলে আসবে, তখন বাচ্চাদেরও সেফটি সিকিউরিটি। আমরা অনেকবার এখানে ওসির সঙ্গে মিটিং করেছি। এখন এখানে 3টে করে পুলিশ দেওয়া হয়েছে, আমাদের একজন সাব ইন্সপেক্টর থাকেন, আমাদের সিভিক বন্ধুরা থাকেন, যাতে কোনো দুর্ঘটনা না হয়। না দেখুন, ব্যাপারটা জলটা কি আপনারা তো জানেন, জলটা হচ্ছে যেদিকে ঢালু সেদিকে জল যাবে। এখন ব্যাপারটা এই যে দিয়ে আমাদের কাজটা করে দিয়েছে, আমাদের ওই দিকটা উঁচু রাখা হয়েছে আর ড্রেনগুলো এদিকে আপনারা দেখবেন সব গিয়ে কিন্তু ড্রেনগুলো ওই রাস্তায় আমাদের কিন্তু ড্রেনগুলো মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যতক্ষণ না হাই ড্রেনটা হচ্ছে, ওখানে তো জলটা বেরোতে পারছে না, এখন তো কোনো হাই ড্রেনের অস্তিত্ব নেই, সুতরাং জলটা আটকে যাচ্ছে। আমাদের একটাই রাস্তা পেছন দিয়ে বের করা, কিন্তু পেছনটা তো উঁচু আর সামনেটা নিচু, সুতরাং উঁচু দিক দিয়ে জল বের করতে গেলে এখন আমাদের এই বিভিন্ন লেবার টেবার দিয়ে তাদের দিয়ে এখন ফোর্স করে জলটাকে পেছন দিকে জমি একটা আছে আমাদের স্কুলের পাশে, পিছনে একটা জমি আছে বাউন্ডারিওয়ালের পাশে, সেদিকটাও তো জল ভরে আছে, সেজন্য জলটা আটকে গেছে, মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? স্ট্যাগনেন্ট হয়ে গেছে বলে জলটা বেরোতে পারছে না। তা আমি এখন আসলাম, দেখি লেবার টেবার লাগিয়ে যদি একটা আপাতত একটা সলিউশন যদি বের করা যায়। কিন্তু এটার পার্মানেন্ট সলিউশন হচ্ছে বড় একটা ড্রেন, হাইওয়ের পাশে একটা বড় ড্রেন হলে আমাদের জলগুলো কিন্তু এই ঢালু বলে একদম বেরিয়ে চলে যাবে, জল দাঁড়াবেই না। ওইভাবেই এখানে সিস্টেমটা তৈরি করা হয়েছে। চারিদিকে ড্রেন, কিন্তু স্কুলের চারিদিকে ড্রেন আছে, কিন্তু এখন মানে পুরো মাঠটাই কিন্তু ড্রেন দিয়ে ঘেরা। আপনারা দেখবেন জল দাঁড়ানোর কোনো জায়গাই নেই। ওইভাবেই প্ল্যান করে যে দিয়ে কিন্তু বানিয়েছে। না, আজকে তো আমাদের স্কুল চলছে, ক্লাস চলছে। আজকে শুক্রবার, যেহেতু এরকম একটা প্রতিকূল আবহাওয়া
আমাদের ছাত্রছাত্রীও কম এসছে। আমরা স্কুল চালাবো, স্কুল আমাদের যেরকম চালানো, আমাদের মিড ডে মিলও হবে, সময় মতো ক্লাসও হবে না, সেটা ঘুরে গেছে হয়তো, তা সেই জল দেখেছে, ভেবেছে ছাত্রদের আজকে রেনি ডে হয়ে যাবে। বাচ্চাদের তো জানেন, বাচ্চারা বৃষ্টি হলে চায় যে একটা বৃষ্টির মধ্যে রেনি ডে হয়ে যাক, তা সেটা যারা আছে আমাদের প্রত্যেকটি ক্লাসই হচ্ছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই 4 লেনের সমস্যা তো শুধু আমার বলার কথা নয়, এখানে কিছুদিন আগে একটা মারাত্মক দুর্ঘটনা হয়েছে, আপনারা জানেন, স্কুলের সামনে একজন মহিলা এখানে তিনি গাড়ির তলায় তিনি প্রাণ হারিয়েছেন। তখনও আমি কিন্তু আপনাদেরকে বাইট দিয়েছিলাম, বলেছিলাম প্রশাসনিকভাবে যে একটাই এখানে একমাত্র সলিউশন হচ্ছে এই 4 লেনটাকে তৈরি করা যত দ্রুত সম্ভব। আমাদের জটিয়াকালী টু ফুলবাড়ি এই যে 5-6 কিলোমিটার রাস্তা, এত দূর থেকে রাস্তা হয়ে এসছে, এইটুকু রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে বিভিন্ন কারণে। সেটা যেহেতু প্রশাসন যদি এটার একটা মানে একটা সদর্থক পদক্ষেপ নেয়, তাহলে শুধু স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা নয়, এখানকার আপামর জনসাধারণের কিন্তু এটা কিন্তু তাদেরও দাবি। জল এখন ওদিকটা খুলে দেওয়া হলো, জল আস্তে আস্তে বেরোচ্ছে, একটু পরে হয়তো জলটা বেরিয়ে যাবে। আমরাও লেবার টেবার আনছি। বৃষ্টিটা কিন্তু প্রায় 12 ঘন্টা হয়েছে। ক্লাসরুমে আজ পর্যন্ত কোনোদিন জল ঢোকেনি, তা ক্লাসরুমে ঢুকলে সেটা বন্যা পরিস্থিতি তৈরি হবে। সেই জন্য তো বিডিও সাহেব আছেন, ইত্যাদি আছেন, তারা তখন ব্যবস্থা নেবেন নিশ্চয়ই। তা আমি যতদিন এই স্কুলে চাকরি করছি 15 বছর, আমি কোনোদিন ক্লাসরুমে জল ঢুকেছে আমি দেখিনি। এসে দেখলাম এখানকার প্রধান সাহেব আছেন আমার সাথে, যেই আমার স্কুল থেকে খবর দিল যে স্কুলের অবস্থা ভালো না। সাথে মতিন কাকাও আছেন, প্রধান সাহেব আছেন, আরও রফিকদা আছেন, এখানকার পঞ্চায়েত সাহেব আছেন, শফির ভাই, হেডমাস্টার মশাই আছেন। সবাই মিলে দেখলাম জল ছিল তো, কিন্তু এখানকার মাস্টারমশাইরা নিজের তত্ত্বাবধানে পিছন দিয়ে একটা ড্রেন আছে, সেই ড্রেনটা খুলে দেওয়া হয়েছে আপাতত, খুব তাড়াতাড়ি জলটা বের হওয়ার জন্য, যেন বাচ্চা কাচ্চাদের অসুবিধা না হয়। সারা রাত জল হয়েছে, তাই একটু জলটা জমেছে। এর পার্মানেন্ট সলিউশন দেখতে হবে, সমস্যাটার সমাধান কী করে করা যায় সেটা হেডমাস্টারমশাই বা স্কুলের আরও অন্য কেউ যদি বাকি দেখাশোনার দায়িত্বে থাকেন, সবার সাথে বসে আর কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে সমস্যার সমাধান করার ব্যবস্থা করতে হবে। প্ল্যানে ওদের ছিল না, ওটা তো এখন কি হয়েছে সেটা তো নিয়ে বলা মুশকিল। আগামী দিনে কী হবে সেটা দেখব, সেটা করার চেষ্টা করব।